আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত প্রিয় শিক্ষক, আমরা বাংলা প্রমিত উচ্চারণের তৃতীয় ক্লাস করছি আজ, তাই না? তৃতীয় পর্ব চলছে। এর আগে আমরা 12টা প্রবলেম খুঁজে পেয়েছিলাম, যে 12টা সমস্যা যেগুলো আমরা উচ্চারণ করতে গিয়ে সমস্যা অনুভব করি, তাই না? তো আমরা আজকে একটা নতুন নিয়ম শিখব। যেমন এই যে এটা কি, প্রথমে কি লিখছে বলো তো? দন্ত ন দয় দীর্ঘিকার, কি হবে এটা? নদী। এখন প্রশ্ন হচ্ছে এটা নদী না নদী? নদী না নদী? নদী, তাই না? এখন বিষয়টা দুইটা উচ্চারণ হতে পারে। এটা হলে এরকম হয় নদী, না হলে নদী। আচ্ছা, তাহলে বলেন তো, বধূ, নতুন যে বিয়ে করে আনা, এটা কি বলে? বধূ না বধূ? বধূ হবে। মরু না মরু? মরু। পতি না পতি? আচ্ছা, তাহলে এটা কি হবে তাহলে বলেন দেখি? অতীত না অতীত? অতীত না অতীত? অসীম না অসীম? অসীম না অসীম? অসীম, তাই না? কি হবে? অসীম। তারপর অনুভব না অনুভব? অনুভব না অনুভব? অনুভব। অনুভব না অনুভব? অনুভব। মতি না মতি? মন না মতি না মতি? তারপর এটা কি হবে? যদি না যদি? যদি না যদি? যদি। তারপর বলে অভিনন্দন না অভিনন্দন? অভিনন্দন না অভিনন্দন? তারপর বকুনি না বকুনি? বো না ব? বকুনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চিলমারি পিরিকেট মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদের উচ্চারণ অনেক ভালো। এটা আমরা বলি, কিন্তু আমরা নিয়মটা ঠিক জানি না। এখন আমি যদি বলি অতীত, আমি বললাম স্বর অ, তয় দীর্ঘিকার ত, কি অতীত বলবো, সমস্যা আছে? জানি না, তাই না? আচ্ছা, আমি যদি যদি না বলি, যদি বলি, যদি জানি না, হ্যাঁ, মনে হচ্ছে যে সমস্যা। আমি যদি বকুনি না বলি, বকুনি বলি, সমস্যা তো নেই, তাই না? কিন্তু হ্যাঁ, সমস্যা আছে। সেটা হলো যে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, কয়টা কার বললাম? 3টা কার। হ্রস্বইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার। এই যে অবর্ণের পরে, অবর্ণের পরে এই 3টা কার আসে, ওই অটা ও হয়ে যাবে। তাহলে দেখেন তো, এই যে নদী, ন অ আছে না? এর পরে কি কার আসছে? দীর্ঘইকার, ই কার আসছে। তাহলে কি হয়ে যাবে? তাহলে আমি এখানে ওকার দিয়ে দিলাম, কি হয়ে গেল? নদী। মানে ওটা মুখ গোল করে বলতে হবে, নদী। বলেন সবাই, নদী। নদী বলা যাবে না। নদী বলা যাবে, মানে মুখ গোল না করলে সঠিক উচ্চারণটা আসবে না। বলেন নদী, নদী। তারপর এটা কি তাহলে বধূ হবে না বধূ হবে? তাহলে বধূ, কারণ কি আসছে বলেন তো দেখি? অ এর পরে কি আসছে? ব। বয়ের সাথে কি আছে? অ আছে না? ব, অ আছে না? এই অবর্ণের পরে কি আসছে? হ্রস্ব উকার আসছে, এই জন্য কি হবে? বধূ। এই যে ম, রয়ের সাথে কি আসছে? হ্রস্ব উকার, তাহলে কি হবে? মরু। তারপর পতি না পতি হবে? কি হবে? পতি। তারপরে দেখেন তো, অধীন নাকি অধীন? অধীন হবে, তাই না? এই যে অকারের পরে সরাসরি কি আসছে? দীর্ঘই। তাহলে ওটা কি, অটা কি হয়ে যাবে? তাহলে আমি ছোট করে নিচে ও লিখতে পারি না? তাহলে কি হবে? অধীন। তারপর অনুর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কি হবে? অনেকে বলে অনু, কিন্তু আসলে অনু হবে। কি হবে? অনু হবে। কেন? এই যে অ এর পরে হ্রস্ব উকার আসছে, অ এর পরে হ্রস্ব, মানে এটাকে হ্রস্ব উকার আসছে, এই জন্য কি হবে? অনু। অনেকে কি বলে? অনু, অনু বলে বা অনু বলে। অনু বলে যে অনু, অনু পরমাণু, তাই না? অনু পরমাণু, কিন্তু কি হবে? অনু। তারপরে এটা কি হবে বলেন তো? তাহলে আমি অ এর নিচে, মানে আমরা জানি যে যদি নিয়মটা কি, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, হ্রস্ব উকার, হ্রস্ব উকার মানে হুস্যকার, যেটাকে আমরা বলি আর কি। এটা যদি হয় তাহলে কি হবে বলেন? অটা ওতে রূপান্তরিত হবে। অটার উচ্চারণ কি হবে? ও। তাহলে আমরা এখানে এটা কি হবে? অতীত না অতীত? অতীত। তাহলে যদি না যদি? তাহলে যদি, এই যে ওকার দিয়ে দিলাম। তারপর বকুনি না বকুনি? বকুনি। তারপর নন্দ,
অভিনন্দনের ক্ষেত্রে কি হবে? অভিনন্দন। ও ছোট করে নিচে ও লিখে দিলাম, তাই না? আর অনুভবের ক্ষেত্রে অনুভব। তাহলে কি আমরা এই নিয়মটা শিখতে পারলাম? আমরা কি আরো এটাকে অনুভব বলবো? কি বলবো? অনুভব। অধীন কি বলবো? অধীন। অনু বলবো? অনু বলবো না কি বলবো? অনু। মানে ও বলার ক্ষেত্রে মুখটা কি হবে? গোল হবে। তার মানে আমরা নিয়মটা কি আমাদের কাছে স্পষ্ট যে যদি এরকম হয় যে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার এর পরে এর আগে যদি অবর্ণ আসে, এই অবর্ণটা কি হয়ে যাবে? ও তে রূপান্তরিত হবে। আর ও উচ্চারণ করতে হবে কি করে? মুখ গোল করে। আচ্ছা, এটা হলো একটা নিয়ম। এর কয়েকটা নিয়ম আছে। আমরা একটা দেখলাম যে এটা একটা নিয়ম দেখলাম। পজ। তো আমরা যেটা শিখলাম এর আগে সেটা হলো যে যদি এরকম হয় যে হ্রস্বইকার, হ্রস্বউকার এবং দীর্ঘইকার এর আগে যদি অবর্ণ আসে সেটা কি হয়ে যাবে? ওতে রূপান্তরিত হবে। এটা আরেকটা নিয়ম। যদি জফলা আসে, কি আসে? জফলা। অবর্ণের পরে জফলা আসে, অবর্ণের পরে কি জফলা আসে, তাহলে ওই অটা ও হয়ে যাবে। কি হবে? যেমন আমরা প্রায় বলি কি গদ্য পদ্য, কি গদ্য পদ্য বলি না? কিন্তু আসলে কি গদ্য পদ্য হবে? কি হবে? গদ্য। কি হবে? গদ্য। কি হবে? পদ্য। তা আমরা কি আমাদের শিক্ষার্থীকে গদ্য পদ্য পড়াবো না? কি পড়াবো? গদ্য পদ্য। গদ্য পদ্য। যেমন কল্যাণ মানে কল্যাণ, আমরা প্রায় কি বলি? কল্যাণ। কিন্তু কি হবে? কল্যাণ। আমরা প্রায় কি ভুলটা করে থাকি? বলি কল্যাণ। এখানে কল্যাণ নিহিত রয়েছে বলি না? কিন্তু আসলে কল্যাণ হবে কি হবে? কল্যাণ। তারপর আমরা বলি কন্যা। কি কন্যা? আমার একটা কন্যা আছে, আসলে কি কন্যা হবে? কি হবে? কন্যা। কি হবে? কন্যা। তারপর বলে সদ্য বলি না, যে সদ্য আবির্ভাব হয়েছে, তাহলে এটা কি হবে? সদ্য। কি হবে? সদ্য। তারপর আমরা অত্যন্ত বলি না, কি বলি? হ্যাঁ, অত্যন্ত বলি। কি হবে? তাহলে কি হবে? অত্যন্ত। কি হবে? অত্যন্ত। তারপর জন্য বলি না, জন্য। জন্য তোমার জন্য, কি তোমার জন্য বলি, তাহলে কি হবে? জন্য। কি হবে? জন্য। তারপর আমরা বলি না বন্যা আসছে, বন্যা, বা বলি বন্যা আসছে, কি হবে তাহলে? বন্যা। কি হবে? বন্যা। তাহলে বন্য প্রাণী বলি না, বন্য প্রাণী বলি না, তাহলে কি হবে? বন্য। যেমন একটা কবিতা আছে, আমি তোমারই জন্য হয়েছি বন্য। কি হবে? ধন্য না, বন্য। কি বন্য? মানে বন্য পশুর মতো হয়ে গেছে সেটা বলছে। যে তাহলে কি বন্য না বন্য? আমরা বলি কি বন্য, বন্য প্রাণী। আসলে কি হবে? বন্য প্রাণী। মৌসুমের নাম কি? বন্য প্রাণী না বন্য প্রাণী? বন্য প্রাণী। তারপর অন্য না অন্য? অন্য গ্রাম মানে না অন্য গ্রাম? অন্য গ্রাম না অন্য গ্রাম? অন্য গ্রাম, তাই না? তাহলে আমরা সুন্দরভাবে এই নিয়মটা ছিলাম, যদি অবর্ণের পরে জফলা আসে তাহলে ওই অটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। মানে ওটা ও হবে। অটা কিসে রূপান্তরিত হবে? ওতে রূপান্তরিত হবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পারবো না? তাহলে একটু পরীক্ষা করে পারে কিনা। মৌসুমী ম্যাডাম আপনি বলেন তো দেখি, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে বলেন? হ্যাঁ জি, এটা বলেন তো কি হবে? এটা গদ্য না গদ্য? গদ্য। কেন? কারণ জফলা আসছে, তাই না? অকারের পরে কি আসছে? জফলা। গয়ের সাথে অ আছে না, এরপরে কি আছে? জফলা। তাহলে কি হবে? ওকার ওতে রূপান্তরিত হবে, তাই না? তাহলে হয়ে যাবে কি? গদ্য। তাহলে আমার সাথে একটু বলেন দেখি, অন্য। অন্য। অন্য না অন্য। অন্য। বন্য। বন্যা। কল্যাণ। কল্যাণ না কি? কল্যাণ। গদ্য। পদ্য। কন্যা। কন্যা না কন্যা। সদ্য। অত্যন্ত। অত্যন্ত। জন্য। আলহামদুলিল্লাহ, আমরা পারবো তো? ইনশাআল্লাহ। কাট প্লিজ। কি